সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ফেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লিফটের মোটরের অটো টিউনিং দেওয়ার আগে কোন কোন জিনিসটা আপনি চেক করে নিতে হবে বা সেট করে নিতে হবে। এই প্যারামিটারগুলাই আমরা আজকে দেখব। কোন কোন প্যারামিটার আপনাকে অবশ্যই দেখতে হবে বা চেক করে নিতে হবে বা সেট করে নিতে হবে। তো আমরা আজকে যে ফেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নাইস 3000 কন্ট্রোলের প্যারামিটার। এটা হচ্ছে নাইস 3000 কন্ট্রোল দিয়ে আপনি একটা মোটর কিভাবে টিউনিং করবেন, তার টিউনিং করার আগে যে প্যারামিটারগুলো চেক দিতে হবে এগুলো এখানে দেওয়া আছে। এখানে লিখে আছে দেখেন, মোটর অটো টিউনিং প্যারামিটার রিলেটেড টু মোটর অটো টিউনিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে F125, এখানে লেখা আছে ফাংশন কোড, প্যারামিটার নেম, তারপর হচ্ছে ডিসক্রিপশন। তো কোন কোডে কোন নাম আছে বা কোন জিনিসটা আছে, কোথায় কি সেট করতে হবে এগুলা দেওয়া আছে। তা আমাদেরকে আমরা প্রথম থেকে যদি দেখি তাহলে প্রথমে দেখতে হবে F1 এর 25 নাম্বার কোডে কি মোটর টাইপ। প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে মোটর টাইপ, এটা কোন ধরনের মোটর। তো নর্মালি আমাদের মোটর দুইটা হয়, অ্যাসিনক্রোনাস মোটর আর সিনক্রোনাস মোটর। তা আপনার যদি অ্যাসিনক্রোনাস মোটর হয় তাহলে আপনি F1 এর 25-এ যাইয়া 0 সেট করবেন, আর যদি সিনক্রোনাস মোটর হয় তাহলে F1 এর 25-এ যাইয়া 1 সেট করবেন। সেট করে এন্টার দিয়ে বেরিয়ে যাবেন প্যারামিটার থেকে। এরপরে যাবেন F1 এর 00-তে। F1 এর 00-তে কি আছে, এনকোডার টাইপ। এনকোডার কোন ধরনের আপনার এনকোডার ব্যবহার করতেছেন, এখানে কি সিনক্রোনাস এনকোডার, না ইউবিডব্লিউ এনকোডার, না এবিজেড ইনক্রিমেন্টাল এনকোডার, না ECN4 13/1330 অ্যাবসোলিউট এনকোডার, কোনটা ইউজ করতেছেন। এনকোডার কোন ধরনের এনকোডার আপনি ব্যবহার করতেছেন এটার জন্য হতাশ বা টেনশন করার কিছু নাই। এনকোডারের উপরেই লেখা থাকে যে এটা কোন ধরনের এনকোডার। তো আমাদের বেশিরভাগ এই দুইটা এনকোডার আমরা ব্যবহার করি, সিনক্রোনাস এনকোডার আর ইউবিডব্লিউ এনকোডার। ইউবিডব্লিউ এনকোডারই বেশি ব্যবহার হয় বাংলাদেশে। তা আপনি যদি যেই ধরনের এনকোডার ইউজ করতেছেন আপনি ওইখানে F1 এর 00-তে এন্টার দিয়ে ভিতরে প্রবেশ করলে তখন স্পেস আসবে লেখার জন্য, তখন আপনি ওইখানে 1 লিখবেন, লিখে আবার ওকে এন্টার দিয়ে ওকে করে বের হয়ে যাবেন। এরপরে F1 এর 12-এ যাবেন, এনকোডার ফালস আর রিমুভেলেশন, কত ফালসের এনকোডার এটাও আপনি এনকোডারের গায়ে লিখে পাবেন। 1000 ফালস, 1400 ফালস, 2400 ফালস। হ্যাঁ, যেই ফালসটা আছে এনকোডারের গায়ে ওই ফালসটা F1 এর 12-এ লিখে দিবেন। 12-এ লিখে দিয়ে এন্টার দিয়ে বের হয়ে যাবেন। এরপরে আসেন আপনার এই মোটরের কারেন্ট, রেটেড মোটর পাওয়ার, রেটেড মোটর ভোল্টেজ। রেটেড মোটর মানে মোটরের পাওয়ার কত, কারেন্ট কত, ভোল্টেজ কত, ফ্রিকোয়েন্সি কত, হ্যাঁ, তারপর হচ্ছে স্পিড কত, কত স্পিডের। তো মনে করেন যে আমরা নর্মালি একটা মান বলে যাই, এটা হচ্ছে মোটরের রেটেড পাওয়ার, কত কিলোওয়াটের মোটর। তো আমরা নর্মালি যদি ধরি মনে করেন যে 4.5 কিলোওয়াটের, তখন আপনি এই প্রথমে F1 এর 001-এ 4.5 কিলোওয়াট, তারপর F1 এর 02-তে ভোল্টেজ 380 ভোল্টেজ, তারপরে F1 এর 03-তে মোটর কারেন্ট 0.4 বা 0.5, না কারেন্টের বেলায় 13 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 15 এম্পিয়ার হতে পারে, 18 এম্পিয়ার হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আবার মোটরের গায়ে লিখে আছে যে মোটরের পাওয়ার কত, ভোল্টেজ কত, কারেন্ট কত, ফ্রিকোয়েন্সি কত, রেশিও বা স্পিড কত, এগুলো দেখে দেখে ফাংশন অনুযায়ী F1 এর 01 হচ্ছে এটা, 02 এটা, 03 এটা, 04 এটা, 05 এটা, এভাবে এটা সেট করে দিবেন। এখানে লিখে আছে দিস প্যারামিটার আর মডেল ডিফারেন্টেড অ্যান্ড ইউ নিড টু ম্যানুয়াল দেখতে হবে, ইনপুট দ্যাম অ্যাকর্ডিং টু দ্য নেম প্লেট। লেখাই আছে যে ম্যানুয়াল আছে, মোটরের ম্যানুয়াল বা নেম প্লেটে সব লিখে আছে, লিখে দিবেন। এরপরে আসেন কমান্ড স্ক্রু সিলেকশন। আপনি এখানে আপনার অপারেশন প্যানেল কন্ট্রোল, তা আমরা অবশ্যই এখানে 0 দিব, F0 01-এ 0 দিয়ে দিব,
এখানেও 0, আবার F1 এর 11। আপনি টিউনিং কিভাবে কততে দিবেন, কিভাবে টিউনিংটা দিবেন মোটর, আপনি কি নো লোডে দিবেন না লোড, দুইটা অপশনে টিউনিং হয়, একটা লোড অবস্থা হয়, একটা নো লোড অবস্থায় হয়। নো ভার্সনে আমরা কখনো টিউনিং দিই না, হ্যাঁ হয়তো নো লোড বা লোডে, তা আমরা বেশিরভাগই নো লোডে দেই। নো লোডে দিলে আপনার মোটর থেকে রোপ সরায় দিতে হয়, আবার যদি লোডে দেই তাহলে কেবিনের লোড তো আছে, তখন এটা আপনি যদি লোডে দেন F1 এর 11-তে 1 সেট করে এন্টার দিয়ে বের হয়ে যাবেন, আর নো লোডে দিলে F1 এর 11-তে 2 সেট করে দিয়ে এন্টার দিয়ে বের হয়ে যাবেন। এই হচ্ছে আমাদের প্যারামিটার। এবার আপনি টিউনিং দেওয়ার আগে আবার কি করবেন দেখেন, অবশ্যই এই দুইটা জিনিস দেখবেন। এন্টার ইনস্পেকশন সেট আপনি অবশ্যই ইনস্পেকশন দিয়ে রাখবেন, আপনার লিপটা ইনস্পেকশনে থাকবে। তো ইনস্পেকশনে থাকলে কি হবে, আপনার X9 এর যে এলইডিটা আছে, আমরা জানি নাইস 3000 মাদারবোর্ডে X9 হচ্ছে ইনস্পেকশন কানেকশন। এটাতে যখন আপনি তারটা খুলে ফেলবেন, এলইডি অফ হয়ে যাবে, তখন এটা ইনস্পেকশন মানে ভোল্টেজ সাপ্লাই সিগন্যাল ইন হওয়া বন্ধ হয়ে যাবে, তখন এটা অফ থাকবে, ইনস্পেকশনে আসা। যখন আপনি পাওয়ারটা দিয়ে দিবেন বা সিগন্যালটা ওইখানে X9 এ কানেকশন, তখন এটা নর্মাল হয়ে যাবে, জ্বলে উঠবে। তো এখানে লিখে আছে অফ থাকবে। তা আপনি ইনস্ট্রাকশন মোডে দিলেন, দেওয়ার পরে F01 এ যাবেন। F01 এ যাই, আপনি কি অপারেশনাল প্যানেল কন্ট্রোল না ডিসটেন্স কন্ট্রোল, আপনি অবশ্যই অপারেশনাল প্যানেল কন্ট্রোল 0 সেট করবেন। এরপর হচ্ছে F1 এর 25, F1 এর 25 আপনি অবশ্যই মোটর টাইপটা সেট করতে হবে, যে ওইটা কি অ্যাসিনক্রোনাস মোটর না সিনক্রোনাস মোটর। তো আপনি যদি অ্যাসিনক্রোনাস হয়, এটা আবার একটু দেখে নেবেন, ওটা তো এখানে সেট করছেন, তারপরে দেওয়ার আগে এই দুইটা জিনিস ফাংশন আবার দেখে নেবেন যে আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা। এরপর আপনি ইনস্পেকশন থেকে যায় ওই যে F1 এর 11-তে যায় নো লোডে যদি হয় 2 দিয়া এন্টার দিয়া ওই ইনস্পেকশন থেকে যখন নর্মাল করে তখন দেখবেন টিউনিং হচ্ছে। আবার যদি লোড হয় তাহলে 1 করে দিয়ে ইনস্পেকশন নর্মাল করে করে একটা সাউন্ড হবে মোটর থেকে, ওই সাউন্ডটাই হচ্ছে আপনার টিউনিং। এভাবে আমাদেরকে মোটর টিউনিং করতে হয় নাইস 3000 এর কন্ট্রোলের আওতাধীন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।